যে জীবন ভাই বললো না যে অভাবের তাড়নায় সে অ্যাক্টিং করে, সো আমরা সাধারণত যখন স্ক্রিনে অ্যাকচুয়ালি একজন নির্মাতাকে দেখি তখন একটু আচ্ছা ঠিক আছে নির্মাণ করে একটু সাইডেই চাপিয়ে রাখি। সো আই থট বাচ্চারাকে অভিনেতা হিসেবে আমি পরিচয় করিয়ে দিই, ঠিক আছে পাবলিকলি তার একটু হাইপ ক্রিয়েট হবে। আমার কথা কোনো দাবি দিল না, তোমার জন্য আমি বলতেও পারলাম না আমার ঈদে কোন না না এবার আমরা একটু কিন্তু তানহা অনেক ডিস্টার্ব করতেছো। কতগুলো বলো প্লিজ কতগুলো নাটক চলছে বলো। আমার ঈদে এবার 2টা নাটক আসছে, আরো কিছু আসার কথা ছিল, ভাইয়া সিক থাকার কারণে আমাদের সবগুলো শিডিউল ক্যান্সেল হয়ে গেছে। তো 2টা আসছে, একটা হচ্ছে লোকসানে লোকমান, এটা হচ্ছে শামস করিমের ডিরেকশনে, আমি আর মোশাররফ করিম ভাইয়া, আর আরেকটা আসছে হচ্ছে বাতাল মতিন, ওইটা তাইফুর জাহান আশিকের ডিরেকশনে। মাতাল মতিন, হ্যাঁ ওটা কি মাতাল মতিন, হ্যাঁ অনেক ফানি। আর এই তো রিসেন্টলি আমার একটা নাটক বের হলো বউ সোহাগী, যেটা ভ্যালেন্টাইনে বের হলো, ওইটাও আমি ফার্স্ট টাইম আমি বরিশালের ভাষায় অ্যাক্টিং করেছি, তো এটা আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি। দুটো ডায়লগ আমাদেরকে শোনাও প্লিজ বরিশালের ভাষায়। বলো না বেশি কথা বলতে নাই, আমি ভাবতেছিলাম ও ধরাটা খাবে। না না ইউ নো অ্যাবাউট বরিশাল, আমার একটা ইমোশনাল কানেকশন আছে, প্লিজ বলে ফেলো। ওই যে ওইটা না একদম জীবন ভাই জানে তো। হ্যাঁ ওইটাই শান্ত আপু বলছে আমাকে ফার্স্ট ইজ ফার্স্ট। বরিশালের উপরে তোমার একটু সফট কর্নার আছে, ওকে ফাইন, তাহলে তোমার ভালো জানার কথা, আমি এত ভালো বরিশাল পারি না। আমি শুনতে চাই, বলো না একটা ডায়লগ বলো, তো কোন টাইম তো যাচ্ছে, এটাই বরিশালের ভাষায় বলো। অত কথা কইতেছেন কি আসল কামের কথা কোন, শুটিং শেষ করুন এই সামথিং লাইক দিস। চামে কিন্তু দিয়ে দিচ্ছে আমাদেরকে। আচ্ছা জীবন ভাই, লাইক আমি যদি অ্যাক্টিং করতে যাই তাহলে আমাকে কোন চরিত্রটাতে খুব ভালো মানাবে? বউ চরিত্র তো ওকে এক বাচ্চার বিজ্ঞাপনে আপনাকে এক বাচ্চার মা হিসেবে খুব সুন্দর মানাবে। যেমন আপনার মেয়ে 6 বা 7 পড়ে, আচ্ছা সরি একটু ছোট করে দিই, মানে 6 বছর বা 7 বছরে ও ওর চুলি হচ্ছে, তো ওই যে নারকেল তেল দিয়ে দিচ্ছেন এবং স্কুলে যাচ্ছে, জুয়ের প্রমোশন করে দিচ্ছে, পরে কিন্তু জুয়ের বিজ্ঞাপন ডেফিনেটলি জীবন ভাই। আমি ওদের কাজ করি অনেক, তো আমি একটা ফুলের বিজ্ঞাপন করছিলাম, ওটাতে আমার একটা ক্যারেক্টার করতে হয়েছে বাধ্য হয়ে, আমি ডিরেক্টর, ওটাতে আমি ক্যারেক্টারও করছি। এই ফাউল জামাইতে আমার ক্যারেক্টারের নাম কিন্তু জুই। ও রাইট, হ্যাঁ কোচি আর জুই। মানে কোচি জুই ফুল দিয়ে জুই কোকোনাট ওয়েল, আর ক্যারেক্টার নামটাও দেখো কোচি। আচ্ছা এই যে কচি ভাবটা ধরে রাখার জন্য জীবন ভাইকে মানে মুখে কি কি কিছুটা কালার আছে, কিছুটা কালারের গুণ, তাই হ্যাঁ কিছুটা কালারের গুণ হয় না যে ভাবি অনেক কিছু দিয়ে দিচ্ছে। না আমার যেটা হলো আমি যেটা হলো আমি একটু অনিয়ন্ত্রিত জীবন যাপন করি, কিন্তু খাবারটা ঠিকমতো খাই। যেমন আমি শুটিং এর কোনো খাবার খাই না লাস্ট 6 or 7 ইয়ার্স ধরে, আমি আমার নিজের শুটিং খাবার থেকেও বেশি ডায়েট আমি এই করি। আমার যে শুটিং এ হয় আমি আগেই বলি যে আমার অফিসের যে আছে লাইন প্রোডিউসার যে থাকে তাকে দিয়ে আমি কথা বলাই যে আমার বলতে তো একটু লজ্জা লাগে, সত্য ভাই ব্রাদার তুমি একটু বলো যে ভাই কিন্তু শুটিং এর খাবার খায় না। ঢাকা যদি হয় আমি খাবার আমি পার্সোনালি এনে নিই, আর ঢাকার বাইরে হলে বলে খাই না। সো এই ঢাকার বাইরে শুটিং হলে আমার একটা শুটিং চলতেছে, আমি আমার প্রোডিউসিং একটা, আমার আর একটা কোর ডিরেক্টর আছে ও নাহিদ হাসনাত, ও আমার ফিল্মেরও স্ক্রিপ্ট রাইটারও, তো ও ডিরেকশন দিচ্ছে, ওইখানে আমরা পুরো খাবারের সেট আপ করে নিছি। সো আশিকের যে শুটিং করি পুবাইলে আমার জন্য আলাদাভাবে খাবার করা হয়, মাছ টাছ রান্না করা হয়, সন্ধ্যার সময় একটা চিকেন রান্না করা হয়। সো এটা আমরা সবাই মিলে খাই রুটি দিয়ে। কত এরকম ভাবে কথা বলতেছো মনে আমি একা খাই, তুমিও তো খাও, আমি তো সবার জন্য করি। কিন্তু এটা আমার শুনে খুব ভালো লাগলো যে একজন শিল্পীর জীবন কিন্তু মানে নিয়ন্ত্রিত হওয়া উচিত আসলে। যদিও আমার লাইফটা অনিয়ন্ত্রিত, কিন্তু আমি খাবারের বেলায় খুব চুজি, কারণ আমি আই ক্যান কুক। সো আমি খাবারে খুব ভুল ধরি যে এটা লবণ বেশি হইছে। আমরা কবে দাওয়াত খাচ্ছি বলো তো? এই তো চলো কালকে আমি ফ্রি আছি, চলো। এখন তো ঈদের বন্ধ, তো আমি এখন একটু সিনেমা টিনেমা করছি, তো আমরা এই বিষয়ে পরে কথা বলবো। এখন রান্নাও বন্ধ, আমরা এই খাবার ঠিক আছে আমরা রেস্টুরেন্ট থেকে না। আচ্ছা আবারও চক্করে ফিরে আসি যে এক কথায় দর্শক কেন চক্কর দেখবে? দর্শক কেন চক্কর দেখবে না?